পুরনো একটা ধ্যান ধারণা আছে যে গলগণ্ড নিয়ে। জি। তো এই গলগণ্ডটা আসলে কি? গলগণ্ড আর থাইরয়েড কি একই না, জিনিস? থাইরয়েড হচ্ছে গ্রন্থিটার নাম। গ্রন্থিটার নাম। সোজা হিসাব থাইরয়েড হচ্ছে গ্রন্থির নাম। ওই থাইরয়েডটা ফুলে গেলে আমরা বলি গলগণ্ড। গলগণ্ড আসলে একটা ছোট অংশ থাইরয়েড ডিজিজের। কারণ গলগণ্ড না হয়েও থাইরয়েড ডিজিজ হতে পারে। ঠিক আছে? সো গলগণ্ড হচ্ছে যখন থাইরয়েডটা ফুলে যায়, এটাকে আমরা বলি গয়টার, বা ইংলিশে বলি গয়টার। এই গয়টারের বাংলা হচ্ছে গলগণ্ড। ফলে গলগণ্ডটা যদি একটা সিম্পল টার্ম, একটা থাইরয়েডের একটা বিশেষ অবস্থা যেখানে থাইরয়েডটা বড় হয়ে যায়, এই গলগণ্ড। এই গলগণ্ডটা হতে পারে যে ডিফিউজ গয়টার, বা পুরা গ্ল্যান্ডটাই বড় হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে নোডিউলার গয়টার হয়, যেটা অনেক থাইরয়েড পেশেন্ট আমাদের কাছে নোডিউলার গয়টার নিয়ে আসে প্রথমে, পরে আমরা পরীক্ষা করে বুঝি যে এটা থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা তো আপনি মোটামুটি বলেই ফেললেন যে পুরো শরীরটাকেই কন্ট্রোলে রাখে। হ্যাঁ, তো এই থাইরয়েডটা আসলে কেন হয়? এর কি কোনো স্পেসিফিক কারণ আছে? থাইরয়েডের প্রথম হচ্ছে আয়োডিনের একটা বড়, তার হচ্ছে সোর্স। অর্থাৎ আয়োডিন ছাড়া থাইরয়েড কাজ করতে পারে না। আয়োডিন যা কিছু আয়োডিন আমরা নিজে খাই বা আমরা গ্রহণ করি, সে আয়োডিনটা পুরোপুরি থাইরয়েড গ্ল্যান্ডেই যায়। আমাদের দেহের আর কোনো সেল, কোনো অঙ্গ, কোনো সিস্টেম আয়োডিন গ্রহণ করে না, একমাত্র থাইরয়েডই গ্রহণ করে আয়োডিন। ফলে আয়োডিনটা হচ্ছে কেন, এই যে আমরা বললাম থাইরক্সিন T4 T3 বলি আমরা, এগুলো কিন্তু হরমোনের নাম। এই T3 T4টা কিন্তু হচ্ছে 3টা আয়োডিন, 4টা আয়োডিন, 2টা আয়োডিন, আমরা মোনো আমরা ডাইআয়োডো, মোনোআয়োডো, ট্রাইআয়োডো, হ্যাঁ এটা বলি। এটা কেন, ওই যে কয়টা আয়োডিন আছে তার উপর ডিপেন্ড করে। যেমন T4 যেটা আপনারা টেস্ট করি মাঝে মধ্যে, এই T4 কিন্তু আসলে T4 মানে হচ্ছে 4টা আয়োডিনের হরমোনটা, ওটার লেভেল কত। ফলে আয়োডিন লেভেলটা আমরা চেক করি। জি, আমরা আয়োডিনের, যেহেতু আয়োডিন একটা বড় রকমের আমাদের একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমাদের খাওয়ার মাধ্যমে আসে, সেটার মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ড কাজ করে। ফলে আমার দেশে যেহেতু বন্যা বিধৌত এলাকা আছে অনেকগুলি, আমাদের পাহাড়ি এলাকা আছে যেখানে মাটিতে ন্যাচারালি আয়োডিন নাই, ফলে ওসব জায়গার মানুষদের দেখা যাবে ন্যাচারালি আয়োডিনের ঘাটতি হবে। ঘাটতি হলে কি হবে, আলটিমেটলি ওই গ্ল্যান্ডটা ঠিক আয়োডিন প্রডিউস করতে পারবে না। না করলে কি হয়, আমাদের ব্রেনের সাথে কিন্তু থাইরয়েডের একটা বড় লিঙ্ক আছে। যখনই থাইরয়েড হরমোন প্রডিউস হয় না, তখন সে ব্রেনকে স্টিমুলেট করে, আমাকে আরও বেশি টিএসএইচ, আরও আমাকে দাও। তখন তো আসলে আয়োডিন নাই, ওই স্টিমুলেশনটা এসে গ্ল্যান্ডটাকে বাড়িয়ে দিতে থাকে। এটা অনেকটা ধরেন ঘোড়ার কোনো খাদ্য নেই, ঘোড়াকে আপনি মারছেন, ঘোড়া আলটিমেটলি কী হবে, ফুলে যাবে, মার খেয়ে খেয়ে ফুলে যাবে, কিন্তু কোনো কাজ করবে না। এটাই হয় আলটিমেটলি। তখনই ওইটার কারণে তখন দেখা যায় যে গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। আমরা দেশের উত্তরাঞ্চলে যেখানে খুবই আয়োডিন অভাব, সেখানে কিন্তু এই যে একটা ধারণা প্রচলিত ছিল যে উত্তর অঞ্চলে বা উত্তরবঙ্গের দিকে আয়রনের ঘাটতিটা অনেক বেশি, আয়োডিনের ঘাটতি। এটা তাহলে যৌক্তিক, কারণ ওখানে বন্যা বেশি হয়। ওখানে এখন বন্যা যেখানে বেশি হবে, সেখানে কিন্তু মাটির সারফেসেরটা চলে যায়, আয়োডিন থাকে আসলে মাটির সারফেসের কাছে। হ্যাঁ, এবং পাহাড়ি এলাকাতেও আয়োডিন কম থাকে, যার জন্য পাহাড়ি এলাকাতেও কিন্তু প্রচুর আয়োডিনের ডেফিসিয়েন্সি গয়টার হয়।